নমস্কার, রান্নাবাটি চ্যানেলে আমি অনন্যা চলে এসেছি আপনাদের সামনে আবার একটা দারুণ স্বাদের রান্না নিয়ে। চলুন আজ আপনাদেরকে আমুদি মাছের একটা রেসিপি দেখাই। এখানে বেশ কিছুটা আমুদি মাছকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। পেঁয়াজটা আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, সেটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। আজকের রেসিপিতে আমি কোনো রকম মাছ ভাজাভাজি ঝামেলা ছাড়াই ডাইরেক্ট কড়াইতে বানাচ্ছি। এবার কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাছ। এবার একে একে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 4-5টা রসুন কুচি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। এবার বেশ খানিকটা তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, সেটাকেও মাখিয়ে নিয়েছি। চলুন এবার লো ফ্লেমে বসিয়ে দিই রান্না হতে। এবার 5 মিনিট পরে ঢাকনা খুললেই দেখবেন পেঁয়াজ টমেটো থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো আবারও 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে আবারও ঢাকনা খুলেছি। দেখুন মাছটা কিন্তু আমাদের নরম হয়ে গেছে, কিন্তু জল পুরোপুরি শুকায়নি। তাই নাড়াচাড়া করে আবারও 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম লো ফ্লেমে। এবার ঢাকনাটা খুললে দেখুন মাছ থেকে একদম জল শুকিয়ে গেছে, তেলটাও ভেসে উঠেছে। আমুদি মাছ যেহেতু একদম নরম, তাই বেশি একটা নাড়াচাড়া করা যাবে না। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম লো ফ্লেমে। এবার ঢাকনাটা খুলে দেখুন একদম তৈরি হয়ে গেছে আমাদের আমুদি মাছ। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর যদি আমার রান্নাটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।